গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। মামনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন আইটেমে ওলকপি রান্না করব, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো প্রথমে আমি ওলকপিগুলো আগে ভালো করে সেদ্ধ করে নেব, তারপর দেখাচ্ছি কি দিয়ে ওলকপিটা আজকে নতুন আইটেমে একদমই নতুন স্টাইলে রান্না করব। এই যে এখানে আমি ওলকপিটাকে সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা, এই ওলকপি দিয়ে মটরশুঁটি, ধনেপাতা, দুটো টমেটো কেটে রেখেছি। আর এই যে মেন জিনিস, এটা কি বলো তো? এটা হলো ডালের বড়ি, আমরা এখানে ফুল বড়ি বলি এটাকে। যাই হোক, এটা দিয়ে আজকে ওলকপি দিয়ে ঝোল বানাবো, বানিয়ে তোমাদের দেখাবো। এখানে কটা কাঁচা লঙ্কা নিয়েছি, 100 গ্রামের মতন মটরশুঁটি নিয়েছি, 3টে টমেটো কেটে নিয়েছি, 50 বড়ি নিয়েছি, আর এটা 4টে ওলকপি কেটে রেখেছি। চলো আজকে এটাই বানাবো। এই যে কড়া বসিয়ে দিয়েছি, এখানে আমি 1/2 কাপের মতো তেল দিয়ে দেবো। এখানে 1/2 কাপের মতো তেল নিয়েছি, এরপরে দিয়ে দেবো যেটা আমি রোজই দিই, এই যে কালো জিরে। অনেকে ভাবে যে আমি কালো জিরে কেন ব্যবহার করি এত, তো কালো জিরে খুবই টেস্টি, ফোড়নের মধ্যে আমার খুবই ভালো লাগে কালো জিরে। তোমরা কালো জিরে সবজিতে বা মাছে ব্যবহার করে দেখবে, অসাধারণ একটা স্বাদ এসে যায় তরকারি বা ডালেতেও আমি এটাই ফোড়ন দিই। এর মধ্যে দিয়ে দেবো এই যে কেটে রাখা একটা পেঁয়াজ, সাথে বন্ধুরা গল্প করতে করতে আমি বড়িটাই ভাজতে ভুলে গেছি। ওই জন্য কড়াটা আর একটা কড়া বসিয়ে দিয়ে এই যে বড়িটা আমি ভেজে নেব। বড়িগুলো কিন্তু লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এই যে এবার এটাকে আমি নামিয়ে নেব। এই যে আমার পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো, খুব টাটকা, তাই না? হাফ চামচ পরিমাণ আদা বাটা, এর মধ্যে দিয়ে দেবো মশলা দিয়ে যাচ্ছে, আটাবাটি একটা রান্না হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দেবো সামান্য
পরিমাণ একটু জল। আমার মশলাটা কষানো হয়ে গেছে অলরেডি। এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ওলকপি। মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দেবো। হেভি কালার এসেছে না, দারুণ একটা কালার এসেছে। এর মধ্যে আবার সামান্য পরিমাণ জল দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো রেখে দেবো, ঢেকে রেখে দেবো। আমার প্রায় 2 মিনিট হয়ে গেছে। সবজিটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা অবশ্যই পরিমাণ মতন জল দেবেন, যে যেমন ঝোল পছন্দ করবে সে ঠিক সেরকমভাবেই দেবে। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। আমি এখানে 3টে টমেটো কেটে দিয়েছি, চাইলে তোমরা কম বেশিও দিতে পারো। আমার টকটা খুব পছন্দ, ওই জন্য আমি একটু বেশি করে দিয়েছি যাতে টক হয়। এটাকে আমি ঢেকে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে প্রায় 5 মিনিট। আমার কিন্তু প্রায় 5 মিনিট হয়ে গেছে। এটা খুলে দেখবো কি অবস্থা। এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা বড়ি। আরও 1 মিনিটের মতো এটাকে আমি ঢেকে রেখে দেব। আমার 1 মিনিটের মতো হয়ে গেছে, প্রায় রেডি। এর মধ্যে এখন দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো। এইভাবে আপনারা বাড়িতে বড়ি দিয়ে ওলকপি টমেটোর তরকারি বানাতে পারেন। এটা ভাত, রুটি, মুড়ি সব দিয়ে আপনারা খেতে পারবেন। এবার যেটা দেবো, প্রত্যেক দিনই দিই,
সেটা হলো এই যে ভাজা জিরের গুঁড়ো। একবারে তরকারিটা আমার সুন্দর রেডি হয়ে গেছে। এই যে নামিয়ে নেবো, এবার নামিয়ে দেখাবো তোমাকে। এই যে আমার তরকারির ফাইনাল লুকটা একদম রেডি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বাড়িতে অবশ্যই এভাবে একবার রান্না করে ট্রাই করবেন। বড়ি দিয়ে ওলকপির ঝোল। ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।